আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার 1 এর থিওরাম 5 এর প্রুফ দেখাবো এই ভিডিওতে। তো থিওরাম 5 কি বলছে দেখো, if s and t are two convex set in r to the power n, then show that for all scalars any alpha beta the set alpha s plus beta t psi also a convex set। অর্থাৎ এখানে বলছে যদি s আর t যে কোনো দুটি r to the power n জগতের উত্তল সেট হয়, r to the power n জগতের কি হবে, উত্তল সেট হবে, এবং আলফা বিটা, এই যে আলফা আর বিটা বলছে যদি দুইটি স্কেলার হয় তবে দেখাইতে বলছে আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট। আলফা এস প্লাস বিটা টিও হবে একটি উত্তল সেট। তাহলে চলো আমরা প্রথমে প্রমাণ চলে যাই। প্রমাণে বলছে লেট এক্স ওয়াই বি এনি টু পয়েন্টস। এখানে বলছে যে আমরা এক্স আর ওয়াই হচ্ছে দুইটা বিন্দু নিলাম অফ আলফা এস প্লাস বিটা টি। এই যে আলফা এস প্লাস বিটা টি, এটা যদি একটা জগৎ বিবেচনা করি, এটা যদি ধরো এটা একটা জগৎ বিবেচনা করি, তার ভিতরে দুইটা বিন্দু হচ্ছে কি, একটা এক্স আর ওয়াই, আর এই এক্স ওয়াইয়ের সংযোগটাই হচ্ছে কি বলা হয়, উত্তল সেট বলা হয়। যদি এটা যদি একটা বৃত্ত হয় তাহলে তার ভিতরে দুইটা বিন্দু যদি এক্স ওয়াই হয় আর এক্স ওয়াইয়ের সংযোগই হবে কি, উত্তল সেট। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি কি যে এক্স আর ওয়াই বি এনি টু পয়েন্ট অফ আলফা এস প্লাস বিটা টি। এটা যদি আলফা এস প্লাস বিটা এস ধারা জগতের যদি একটা সেট হয় তাহলে আমরা কি বলবো, এক্স ইকুয়াল টু ধরে নিব আলফা ইউ ওয়ান প্লাস বিটা ভি ওয়ান, এবং ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, হোয়ার আলফা ইউ ওয়ান ইউ টু বিলং টু হচ্ছে এস এবং ভি ওয়ান ভি টু বিলং টু হচ্ছে টি। যে সেখানে কি বলছে যে ইউ ওয়ান ইউ টু হবে, আমরা দুইটা কি ধরলাম, এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম, আর যেখানে ইউ ওয়ান ইউ টু হচ্ছে কি হলো এস এর জগতে থাকবে এবং ভি ওয়ান ভি টু থাকবে টি এর জগতে। তাহলে দেখো এখান থেকে বলতে পারি লেট ল্যামডা বি এনি স্কেলার, যেখানে ল্যামডা বলছে কি 0 ইজ লেস দ্যান ইকুয়াল ল্যামডা ইজ লেস দ্যান ইকুয়াল 1, দেন ল্যামডা যদি স্কেলার হয় তাহলে তার সীমানাটা হচ্ছে কি 0 থেকে বড় বা সমান আর 1 থেকে ছোট বা সমান হবে ল্যামডার মান। তাহলে দেখো এখানে বলতে পারি এখানে এটার মান যদি বের করি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এটা যদি মান বের করি দেখো তাহলে ল্যামডা এক্স এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, ল্যামডা থাকলো এক্স এর পরিবর্তে আলফা ইউ ওয়ান প্লাস বিটা ভি ওয়ান বসাইলাম, প্লাস 1 মাইনাস ল্যামডা, এই যে 1 মাইনাস ল্যামডাটা রয়ে গেল, আর ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো আলফা ইউ টু প্লাস বিটা ভি টু। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে দেখো আলফা ল্যামডা দিয়ে গুণ করলে তাহলে কি হয়, আলফা ল্যামডা ইউ ওয়ান প্লাস আলফা বিটা ভি ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডার সাথে গুণ হচ্ছে আলফা ইউ টু, আর প্লাস 1 মাইনাস ল্যামডার সাথে গুণ হচ্ছে বিটা ভি টু। এখন দেখো আমরা এই পদ থেকে আর এই যে পদ থেকে আমরা কি কমন নিতে পারি, আলফা কমন নিতে পারি। আলফা কমন নিলে হয় ল্যামডা ইউ ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ইউ টু, আর এখানে পাচ্ছি এইটা থেকে আর এটা থেকে আমরা বিটা কমন নিলে ল্যামডা ভি ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ভি টু। তাইলে দেখো এখানে বলতে পারি কি, বাট এই যে আমাদের বলা ছিল কি এস এবং টি আর কনভেক্স সেট। এখানে প্রথমে আমাদের বলছিল যে যদি এস এবং টি আর দুইটা কনভেক্স সেট হয় তাহলে এখানে বলবো কি এস এবং টি হচ্ছে কনভেক্স সেট। তাহলে কনভেক্স কম্বিনেশন যদি করি তাহলে আমরা কি পাবো, ইউ ওয়ান ইউ টু বিলং টু এস এবং ভি ওয়ান ভি টু বিলং টু হবে কি টি। এটা আমরা ধরে নিয়েছিলাম, সেখানে পাইছিলাম যে ইউ ওয়ান ইউ টু বিলং টু এস আর ভি ওয়ান ভি টু বিলং টু টি ছিল, তাহলে এটা লিখলাম। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, ল্যামডা ইউ ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ইউ টু বিলং টু এস ইউ ওয়ান ইউ টির, আর অ্যান্ড এই যে ভি ওয়ান ভি টুর পরিবর্তে ল্যামডা ভি ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ভি টু বিলং টু হবে কি টি। তাহলে আমরা যদি ল্যামডা দিয়ে গুণ করি, একটা ল্যামডা দিয়ে এপাশে একটা ল্যামডা দিয়ে গুণ করলাম, এপাশেও ল্যামডা আলফা দিয়ে, সরি এখানে একটা আলফা দিয়ে গুণ করলাম, এখানে আলফা, এখানে একটা বিটা দিয়ে গুণ করবো, এখানেও একটা বিটা গুণ হবে। এখন যেহেতু কম্বিনেশন করতেছি তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি করব, যোগ করব। তাহলে এই পদটা আর এই পদটাকে যোগ করলাম, দেখো এতটুকু আর এতটুকু যোগ, আর এই বিলং টুর পরে ল্যামডা এস ওয়ান প্লাস আলফা এস প্লাস বিটা টি, এই দুইটা আবার যোগ হইলো, এর পাশাপাশি আমরা কি করলাম, যোগ করে দিলাম। এখন আমরা যদি এই আলফা দিয়ে গুণ করে দিই তাহলে আলফা ল্যামডা ইউ ওয়ান
আর এখানে যদি বিটা দিয়ে গুণ করে দিই তাহলে বিটা ল্যামডা ভি1 এই দুইটাকে একসাথে লিখলাম। আবার এই আলফার সাথে যদি 1 মাইনাস ল্যামডা ইউ2 গুণ হয় তাহলে সেটা একসাথে থাকলো। আর বিটার সাথে যদি এই যে 1 মাইনাস ল্যামডা ভি2 গুণ হয় তাহলে এটা একসাথে রইল, বিলং টু আলফা এস প্লাস বিটা টি হইল। এখন এখানে কি করতে পারি, এটা থেকে দেখো ল্যামডা 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 কমন যায়, আর এখান থেকে দেখো 1 মাইনাস ল্যামডা কমন যায় থাকলো। তাহলে দেখো এই যে আলফা ইউ1 প্লাস বিটা ভি1 এটাকে আমরা ধরছিলাম কি এক্স। দেখো এই যে এক্স ইকুয়াল টু ধরছিলাম আলফা ইউ1 প্লাস বিটা ভি1 আর ওয়াই ইকুয়াল টু আলফা ইউ2 প্লাস বিটা ভি2। তাহলে এখানে বসাতে পারি এটার পরিবর্তে এক্স, আর এটার পরিবর্তে বসাতে পারি ওয়াই বিলং টু আলফা এস প্লাস বিটা টি হইল। এখন তাহলে বলতে পারি কি থাস এক্স ওয়াই বিলং টু হবে কি আলফা এস প্লাস বিটা টি। তাহলে এক্স ওয়াই বিলং টু আলফা এস প্লাস বিটা টি পাইলাম। আর এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে দেখতে পারি আলফা এস প্লাস বিটা টি সাবসেট আকারে। তাইলে এত ইজে আলফা এস প্লাস বিটা টি ইজ অলসো এ কনভেক্স সেট। তাহলে এটাই হচ্ছে কি আমাদের প্রুফ।